नमस्कार बंधुरा शिक्षा सोम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आमी आजके आबारो एकटा माछेर झोलेर रेसिपि निये एसेछि। आमरा रुई कातला मानेई आमरा मशला दिये झोल बा झाल बानिये थाकी, किन्तु रुई कातला दिয়েও एरकम झोल होते पारे, सेटा आजके आमी तोमादेर करे देखाबो। एटा खूबई एकटा टेस्टी एवं गरम आसছে, गरमे এই ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। তবে চলো শুরু করি আমার আজকের রেসিপি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছটাকে আমি প্রথমে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর এটাকে আমি কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে ওই তেলের মধ্যে আমি আবার 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর আমি 4-5 কোয়া রসুন আমি একটু কুচিয়ে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে আমি সামান্য একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিলাম, যেহেতু আমার 3 পিস মাছ তাই আমি বেশি জল দিলাম না। এবার আমি 3টে লঙ্কা দিলাম, একটা ভেঙে দিয়ে দিলাম। তেল ঝাল নুনটা নিজেদের ইচ্ছা মতো। এবার আমি এটাকে একটু ঢাকা দিচ্ছি জাল ওঠার জন্য। জাল উঠে গেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ আমি জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ইচ্ছে করলে তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো যদি ঝাল বেশি খাও। এটাকে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু। এবার আমি 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। আমি 4 মিনিট বাদে ফিরে এলাম। আবার একটু জাল দিয়ে নিচ্ছি ঢাকনা ছাড়াই। আমার মাছের ঝোল একদম রেডি সার্ভ করার জন্য। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এবং একটু রিচ না অথচ খুবই টেস্টি। গরমে এরকম ঝোল বানিয়ে খেলে সবারই খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে এবং গরম ভাতে এই এক ঝোলি হলেই খাওয়া শেষ হয়ে যাবে। তবে আজকে আসি, টাটা।